السلام عليك يا رسول الله السلام عليك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পৃথিবীর যে প্রান্ত থেকে ইউনিভার্সাল ভিশনের এই আয়োজন দেখছেন, উপভোগ করছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তের এই পর্বে। বিগত অনেকগুলো পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওসিয়ত, যে একান্ত উপদেশ তিনি করে গেছেন তার বিভিন্ন সাহাবায়ে কেরামকে এবং তাদের মাধ্যমে আমাদেরকেও সেই গুরুত্বপূর্ণ স্বর্ণাক্ষরে লিখবার মতো ওসিয়তগুলোকে নিয়ে আমরা দীর্ঘ অনেকগুলো পর্বে আলোচনা করে আসছিলাম এবং বিগত পর্বগুলোতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩৮টি ওসিয়তের আলোচনা ইতিপূর্বে করেছি। আজ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কয়েকটি ওসিয়তের আলোচনা করব, যথাক্রমে ৩৯, ৪০, ৪১, ৪২ এবং ৪৩। এই কয়েকটি ওসিয়তের আলোচনা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আজকে আমরা করব, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তার অত্যন্ত প্রিয় একজন সাহাবায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন এবং যেটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে ৪৬৫০ নম্বর হাদিসের অধীনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিনি উপদেশ করেছেন, বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। তোমরা একে অন্যের বিরুদ্ধে হিংসা করো না, একে অন্যের বিরুদ্ধে তোমরা নাজাশ করো না, অর্থাৎ দালালি করে একজন আরেকজনকে ঠকিয়ে দিও না, একজন আরেকজনের বিপরীতে দাঁড়িয়ে কারোর পক্ষে মিথ্যা কথা বলে অন্য আরেকজনকে তোমরা ক্ষতিগ্রস্ত এবং প্রতারিত করো না, যেটা সাধারণত কেনাবেচার ক্ষেত্রে হয়ে থাকে। এটাকে নাজাশ বলা হয়। কোনো বিক্রেতার পক্ষে আপনি দাঁড়িয়ে ক্রেতাকে ধোঁকা দিলেন, অর্থাৎ আপনি ক্রেতার ভান করে সেটার মূল্য বাড়িয়ে দিলেন, বাড়িয়ে সাধারণ ক্রেতাকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, তাকে প্রতারিত করলেন, এটা হলো নাজাশ। তো এটা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ালা তাবাগাদু, এবং একে অন্যের বিরুদ্ধে শত্রুতা করতে তিনি নিষেধ করেছেন। ওয়ালা তাদাবারু, এবং তিনি বলেছেন তোমরা একে অন্যের পিছে লাগবে না বা একে অন্যকে পিঠ দেখাবে না বা একে অন্যকে বর্জন করবে না, ত্যাগ করবে না, বয়কট করবে না। তাহলে এই হাদিসের এই অংশে আমরা একটি ওসিয়ত বলতে পারি, এই 4টি পয়েন্টকে মিলিয়ে আমরা একটি ওসিয়তের কথা বলতে পারি। এই 4টি পয়েন্টেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইসলামী ভ্রাতৃত্ব এবং একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়বার জন্য 4টি উপদেশ করেছেন, যেগুলোকে 4টিকেই মৌলিক লক্ষ্য যেহেতু শত্রুতা, বিদ্বেষ, হিংসা ইত্যাদি না করা, সেজন্য আমরা একটি পয়েন্টে গণ্য করছি এবং 39 নম্বর ওসিয়ত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামের উল্লেখ করছি। হাসাদ না করা, হিংসা এবং শত্রুতা, বিদ্বেষ ইত্যাদি না করা একজন অন্যজনের প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি পয়েন্টের কথা যে বলেছেন তার প্রথমটি হলো হিংসা করবে না, কেনাবেচার ক্ষেত্রে বিক্রেতার পক্ষ হয়ে ক্রেতার সেজে অন্য সাধারণ ক্রেতাকে ক্ষতিগ্রস্ত করবে না, ধোঁকা দিবে না, এবং একে অন্যের শত্রুতায় অবতীর্ণ হবে না, এবং একে অন্যের পিছনে লাগবে না বা একে অন্যকে বর্জন করবে না। অনেকেই আমাদের মধ্যে বদভ্যাস আছে, আমরা কোনো কথায় মনোমালিন্য হলে, কোনো কাজে আমাদের ভিতরে মনোমালিন্য সৃষ্টি হলে বা মতো পার্থক্য দেখা দিলে আমরা একে অন্যের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিই, তার সাথে উঠা বসা, জলছল সব বন্ধ করে দিই। এক কথা তাকে আমরা বয়কট বর্জন করি। তো শরীয়তের দৃষ্টিতে এই বয়কট বর্জনের কোনো সুযোগ, একজন মুসলিম অন্য মুসলিমকে বয়কট বর্জন করার কোনো সুযোগ শরীয়তের দৃষ্টিতে নাই, বরং এটি নিষিদ্ধ। সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়ালিন। 3 দিনের বেশি কোনো মুসলিম অন্য মুসলিমকে বয়কট করে থাকবার সুযোগ নেই। একজন মানুষ হিসাবে মনের কষ্টের কারণে, তার ভিতরে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে তিনি কারোর সাথে যোগাযোগ না রেখে বা তার সঙ্গে কথা না বলে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত থাকতে পারেন, কিন্তু 3 দিন অতিক্রম করে গেলে তাহলে সেটা সীমালঙ্ঘন এবং সেটি হারাম এবং নিষিদ্ধ। এই হাদিসের শেষাংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের ভিতরে যে ব্যক্তি আগে সালাম দিবে সে হবে তাদের মধ্যে সবচাইতে উত্তম, দুজনের মধ্যে উত্তম ব্যক্তি। যাই হোক, এই হাদিসের আলোকে বোঝা গেল যে ভ্রাতৃত্ব, যেটা ইসলামী ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব, এটা রক্ষা করবার জন্য যা যা করার
তা আমাদেরকে করতে হবে, অর্থাৎ বৈধ উপায়ে সকল পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং কোনোভাবেই মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট করা যাবে না। এই গোটা হাদিসকে আমরা যদি আজকে আমাদের সমাজে ফিট করতে পারি, এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে একটি শান্ত, সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ একটি সমাজ আমরা লাভ করব এবং পাবো। প্রতিটি মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওসিয়ত, এই উপদেশগুলোকে মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এর ফলে একটা অত্যন্ত সুন্দর, চমৎকার, আদর্শ একটি সমাজ গড়ে উঠবে। তাহলে আমরা প্রথম পয়েন্টটি পেয়ে গেলাম, ওসিয়তের 39 নম্বর ওসিয়ত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিংসা, বিদ্বেষ, পরস্পর প্রতি না করা, একে অন্যের পিছে না লাগা, একে অন্যকে বয়কট করে না থাকা। 40 নম্বর ওসিয়ত হলো ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দ, তোমাদের কেউ যেন অন্য কারোর বিক্রির উপরে বিক্রি না করে, অথবা অন্য কারোর কেনার উপরে সে কিনতে না যায়। কেনা এবং বেচা উভয়টার ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। আমরা অনেক সময় দেখা যায় যে কেউ একটা জিনিস কিনতে গেছেন, তিনি হয়তো এখনও ওটা দরাদরি করছেন, দাম দর করছেন, হয়তো একটা দর বলেছেন, তো বিক্রেতা তাকে দিবেন কিনা ভাবছেন, এর মধ্যে আমি গিয়ে আরেকটা দাম বললাম তার চাইতে হয়তো একটু বাড়িয়ে, ফলে আমাকে দিয়ে দিলেন। তো এটা জায়েজ নাই। একজন ক্রেতা তিনি যখন কোনো কিছু কিনছেন, তো ওই মুহূর্তে ওইটা নিয়ে দামদস্তুর করা অন্য মুসলিমের জন্য জায়েজ নাই, এটা নিষেধ। বরং তিনি যদি দামদস্তুর করে তিনি চলে যান, অথবা দামদস্তুর করেছেন, দরাদরি করেছেন, কিন্তু বিক্রেতা তার কাছে ওটা দিবেন না, সেটা সাফ জানিয়ে দেন, তারপরে আপনি সেখানে প্রস্তাব দিতে পারেন কেনার জন্য, যে কোনো দর বলতে পারেন। কিন্তু অনেক সময় বদভ্যাস থাকে আমাদের মধ্যে যে আমরা এই মধ্যখান থেকে হুট করে এই কাজটা করে থাকি। বিয়ে শাদীর ক্ষেত্রে হয়ে থাকে এবং কেনাবেচার ক্ষেত্রে হয়ে থাকে, উভয়টাই হাদিসের আলোকে নিষেধ এবং নিন্দনীয় কাজ। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়তের অংশ হলো এই কেনাবেচার ক্ষেত্রে আমরা এই কাজটি করব না। এটা হলো 40 নম্বর ওসিয়ত। 41 নম্বর ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটি হলো একজন মুসলিম যেন অন্য মুসলিমের প্রতি জুলুম না করেন এবং কোনো অবস্থাতে অন্য মুসলিমকে লাঞ্ছিত না করেন, অপমান না করেন, মনে কষ্ট হয় এরকম কোনো কাজ যেন না করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা এবং পরস্পর ভাই হয়ে থাকো, পরস্পর তোমরা একে অন্যের ভাইয়ের মতো হয়ে থাকো এবং আল্লাহর বান্দা হয়ে থাকো। এখানে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে পরিষ্কার করে আরও স্পষ্ট করে নির্দেশ করলেন যে তোমরা একে অন্যের সঙ্গে ভাই হয়ে থাকো। অন্য হাদিসে আসছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। অতএব কোনো মুসলিমের জন্য জায়েজ নাই অন্য মুসলিমের সঙ্গে অভ্রাতৃত্ব সুলভ আচরণ করা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইউহাক্কিরুহু, কোনো মুসলিম কোনো মুসলিমের সঙ্গে যখন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে, সে জুলুম করতে পারবে না, তাকে লাঞ্ছিত করতে পারবে না কোনো অবস্থাতেই। তাহলে কোনো মুসলিমকে লাঞ্ছিত না করা, কোনো মুসলিমকে জুলুম না করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি ওসিয়ত হিসেবে আমরা এটাকে গণ্য করতে পারি, ধরতে পারি, অর্থাৎ 41 নম্বর ওসিয়ত ধরতে পারি। 42 নম্বর ধরতে পারি ওয়ালা ইউহাক্কিরুহু, এবং সে কোনো মুসলিম অন্য মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তাকে অপমান করবে না, তাকে অমর্যাদা করবে না, তাকে হেয় করবে না। আত্তাকওয়া হাহুনা, এ পর্যায়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকওয়া হলো এখানে। তিনি ওয়ায়ুশিরু ইলা সাদরিহি, তার বুকের দিকে তিনি ইঙ্গিত করে বলেছেন যে তাকওয়া এখানে থাকে, অর্থাৎ তাকওয়া প্রকাশ করার জিনিস না। যখন মনটা উদার হবে, মনটা ভালো হবে, তখন কোনো মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা হবে না, সে যে কাজই করুক না কেন। আজ সামান্য মতো পার্থক্য হলে আমরা এক অন্যের বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করি। হেন কোনো কাজ নাই যে কাজটা আমরা না করি। বিধায় এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকবার জন্য আপ্রাণ চেষ্টা করা দরকার এবং আপ্রাণ চেষ্টা চালানো দরকার একজন মুসলিম হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওসিয়তগুলো যদি আমরা মানতে পারি, তাহলেই আমাদের একটা সুন্দর সোনালী আদর্শ সমাজ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 43 নম্বর উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোনো মুসলিমের মাল, তার রক্ত এবং তার সম্পদ, তার ইজ্জত, এগুলো আমাদের জন্য অন্য মুসলিমের জন্য জায়েজ নাই। তিনি বলেছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের 3টি জিনিস হারাম। 1 দমুহু, 2 মালুহু, 3 ইরদুহু, অর্থাৎ তার রক্ত, তার সম্পদ এবং তার ইজ্জত।
এই সবগুলো হারাম। তাহলে এই হাদিস থেকে আমরা যে পয়েন্টগুলো পেলাম সেটি হলো হিংসা, বিদ্বেষ, শত্রুতা ইত্যাদি না করা 39 নম্বর ওসিয়ত। এবং 40 নম্বর ওসিয়ত হলো কোনো কেউ কিনতে গেলে সেখানে আমি তার দরাদরির ভিতরে গিয়ে দরাদরি না করা। এবং 42 নম্বর ওসিয়ত হলো কোনো মুসলিমের প্রতি জুলুম, অত্যাচার, অবিচার না করা এবং তাকে অপমানিত না করা। আর 43 নম্বর ওসিয়ত হলো কোনো মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, হেও না করা। আর 44 নম্বর ওসিয়ত হলো তার মাল, রক্ত এবং ইজ্জত এগুলো আমার জন্য হারাম। অতএব এমন কোনো কথা না বলা যাতে তার ইজ্জতে আঘাত হয়, তার মালের উপরে অবৈধ হস্তক্ষেপ হয় এবং তার জীবনের উপর অবৈধ হস্তক্ষেপ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত উপদেশগুলো, তার ওসিয়তগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليك يا